আজকে তোমাদের সাথে বলবো আমার জামাই নাকি আমার চেয়ে 4 বছরের ছোট। ঠিক আছে, এটা নিয়ে আমি আজকে কথা বলবো। এটা নিয়ে আমি কথা বলতে চাই নাই যে একটা মিথ্যা নিয়ে আমি কি বলবো, বাট দেখতেছি এটা নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি হচ্ছে। ঠিক আছে, তো এটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। আর একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ইরফান নাকি আমার বাসায় ইনফরমেশন আখির কাছে দেয়। এটা আখি কমেন্ট করছে, সো এটা আখির প্রমাণ করতে হবে যে ইরফান এটা হচ্ছে ওর কাছে কি কি ইনফরমেশন দেয়, কারণ ওকে নিয়ে আমাদের বাসায় কোনো কথাই হয় না। একে একে কিভাবে, ফার্স্টে বলছে ইরফানের মা দেয় ইনফরমেশন, ঠিক আছে, লাইভে বলছে। তারপরে বলছে যে হচ্ছে মুক্তাপু দেয়, ঠিক আছে, সেটাও লাইভে বলছে। আর ইরফানকে নিয়ে কমেন্ট করছে, যে কমেন্টের স্ক্রিনশট আমার কাছে আছে, যেটা তার ভেরিফাইড আইডি দিয়ে করছে। সো অস্বীকার করার কিছু নাই, তাকে প্রুফ দিতে হবে ইরফান তার নামে কি কি ইনফরমেশন তার কাছে দিছে। যদি প্রুফ না দিতে পারে তাহলে বুঝবো সে একটা মিথ্যাবাদী। সবাই তার কাছে যেয়ে থাকুক, রাখবে কই? ওই 2 রুমের কোন রুমে রাখবে? ওয়াশরুমে? এত মানুষ নিয়ে দাও তো ফোনটা, একটু হটস্পট দাও তো তোমার ফোন দিয়ে। ওয়াইফাই আসছে? আসো ইরফান আসো। আর ইরফানও এটা নিয়ে কিছু কথা বলবে, যে ও নাকি হচ্ছে কি কি ইনফরমেশন দিছে, সেই প্রুফ সব দিতে হবে আখিকে। ও কেন বলবে আমরা আমাদের মতো আছি, ওর মতো থাকবে? তাহলে ও কেন 2 দিন পর পর চুলকানি ওঠে লাইভে এসে বলে যে ইরফানের আম্মু দেয় ইনফরমেশন, ঠিক আছে, তারপরে মুক্তাপু দেয় ইনফরমেশন, আর হচ্ছে কি ইরফান দেয় ইনফরমেশন। ইরফান কি ইনফরমেশন? উনি কি দেশের প্রধানমন্ত্রী? ওনাকে নিয়ে আমাদের বাসায় গসিপ চলে, সেই ইনফরমেশন দিছে। প্রমাণ না দিতে পারলে তুই একটা মিথ্যাবাদী, তুই প্রমাণ দে। এই যে সেই স্ক্রিনশট, এই যে দেখো, একদম ভেরিফাইড আইডি দিয়ে লিখছে সুন্দর মতো। কি লিখছে? মাইশানুর, যেটা আখির নিজের ফেক আইডি, নিজের ফেক আইডি রে নিজে হচ্ছে রিপ্লাই দিছে। ইরফান বলছে আমাকে সারাদিন নাকি আমাকে নিয়ে ওই বাসায় কথা হয়। এই যে তোর কোন ইরফান বলছে, কোন ইরফান বাপ তোরে বলছে, এটা তুই আজকে রিপ্লাই দিবি। ওর প্রমাণ দিতে হবে, বুঝছো, যে কি কি ইনফরমেশন ওকে ইরফান দিছে, কোথায় দিছে, টেক্সট করছে নাকি কলে বলছে, ওর প্রমাণ দিতে হবে। ওর কিভাবে এত বড় সাহস হয় আমার বাসার মানুষকে নিয়ে কথা বলার? কিভাবে? ও ফার্স্টে একদিন আপাকে নিয়ে বলছে যে এটা পৃথিবী উল্টায় গেল, আমি বিশ্বাস করবো না, কারণ আপা ফোনই চালায় না। হ্যাঁ, আপা হচ্ছে মানে আমার ননাস, ওরা দেখতেই পারে না, একদমই ওর স্বভাবের জন্য। ওকে আমার ননাস দিবে ইনফরমেশন, আমি সেটা নিয়ে কোনো কিছু বলি নাই। তারপরে মুক্তাপুর কথা বলছে, সে একটা বাইরের মানুষ, সে এখন আমার বোনের মতো, বাট সে তো আমাদের ফ্যামিলি মেম্বার্স না, তাই না? এখন ফ্যামিলি মেম্বার্স এর মতো, তা আমি ওই কথাটাও ধরি নাই, কিছু বলি নাই। এখন আবার ইরফানকে নিয়ে সেই কমেন্টে নিজের ফেক আইডিতেই নিজে কমেন্টের রিপ্লাই দেয় সুন্দর মতো। মাইশানুর ওর নিজের ফেক আইডি, সেখান থেকে ও নিজেই হচ্ছে কমেন্টের রিপ্লাই দেয়। আবার বলে আমার জামাই নাকি আমার চেয়ে 4 বছরের ছোট, আমার 25 বছর, তাহলে আমার জামাইয়ের কি 21 বছর? তুই নিজেই তো আমার চেয়ে 7 মাসের বড়, তোর লজ্জা করে না বয়স নিয়ে কথা বলতে? নাকি খাটো দেখা ভাবস তোর বয়স কম, তুই অল্প বয়সী যুবতী কচি? আজকে দেখাবো আমার এনআইডি, আমার তো এনআইডি কার্ড না, আমার জন্ম নিবন্ধন কার্ড দেখাবো, তোমাদের ভাইয়ের এনআইডি কার্ডও দেখাবো, কার বয়স কত। হ্যাঁ, আজকে ঘুরতে অনেক মজা হবে। হ্যাঁ, আজকে ঘুরবো, আজকে আমরা অনেক দূরে যাব ঘুরতে। আজকে অনেক দূরে যাব সবাই মিলে, আরিফ মামা, তারপরে সাইমন, আশিক ভাইয়া, আরো সবাই মিলে হচ্ছে আমরা যাব, অনেক দূরে যাব, লং ট্যুরে যাব। তোমার শাড়ির দাম কত আপু? আমার শাড়িটা হচ্ছে নেয়া পেজ থেকে, এখন ওই পেজ থেকে তো কমেন্ট করো তুমি, তাহলে আমি হচ্ছে পিন করে দিচ্ছি। কি যেন পেজের নাম, ইরফান দেখো তো। কিসের জন্য 2 দিন পর পর এক একটা কথা বলো? এই কমেন্টটা কেন করলো যে ইরফান ওকে ইনফরমেশন দেয়? এখন যদি ও প্রমাণ না দিতে পারে, আর প্রমাণ দিতে পারলে দে তো, কি ইরফান কি ইনফরমেশন দেয় আমি দেখি। 2 দিন পর পরে কেন এসব ফালতু কাহিনী করে? কিসের জন্য করে? ভালো লাগে খুব 2 দিন পর পর এইসব কাহিনী করতে, না? আছে, তুই তোর মতো থাক, সমস্যা কি? আপু জানো তোমাকে আমার সবসময় অনেক পছন্দ করি। থ্যাংক ইউ। তোমাকে আমার খুব খুব ভালো লাগে, আগে ভাবতাম সব দোষ তোমার।